অনেকেই পেজে আজকে আপলোড করতে পারছেন না, হয়তো অনেকের ঠিক হয়ে গিয়েছে এর মধ্যে, অথবা অনেকেরই ঠিক হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক পেজে কেন ভিডিও আপলোড হচ্ছে না তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটি কিন্তু পেজে চলে এসেছি, ফিনিশিং কি ফেসবুক ওপেন। সে একটা পর্যন্ত ট্রাই করেছে, তারপরেও সে পারেনি। এখন খবর নিয়ে দেখলাম যে সে পেরেছে। আবার আরেকজনকে আমি বললাম যে সে পেরেছে কিনা, তারটা এখনও আপলোড হয়নি, তারটা এখনও সমস্যা রয়েছে। যাদের পেজে আপলোড হচ্ছে না এখনও, তারা এই মুহূর্তে রিলস ভিডিও এগুলো আপলোড করার দরকার নাই। আপনারা করবেন কি, টেক্সট ফটো এগুলো আপলোড করুন, এগুলো আপলোড করা যাচ্ছে। অর্থাৎ ভিডিও আপলোড হচ্ছে না, রিলস আপলোড হচ্ছে না, এমনি সব কিছু ঠিক আছে। তাছাড়া এই যে সমস্যাটা গণহারে হয়েছে, এটা ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণে হয়েছে, অথবা ফেসবুকে কোনো আপডেট আসবে সেই কারণে হয়েছে। তবে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। তারপরেও আমি আপনাদের কিছু গাইডলাইন আজকে দিব যে পেজে কি কারণে আরও অনেক ধরনের সমস্যা হতে পারে। অনেকেই দেখা যায় যে এই যে প্রোফাইল পিকচার নদী নালা খাল বিল অথবা পেজ সম্পর্কিত দিয়ে রাখেন। এখানে এই প্রোফাইল পিকচারটা মানুষের দিতে হবে। ফেসবুক মনে করে এটা একটা রোবটের পেজ। যেহেতু রোবটের পেজ, এখানে মানুষ নেই, মানুষ কাজ করে না, তারা সঠিক হতে পারে না যে আসলে এটা মানুষ চালাচ্ছে নাকি রোবট চালাচ্ছে। সেজন্য এখানে প্রোফাইল পিকচারটা আপনারা একটা মানুষের ছবি দিবেন, অথবা দূরে থেকে মানুষ দেখা যাচ্ছে, অনেকগুলো মানুষ রয়েছে, একটা মানুষের ছবি দিবেন। নদী নালা খাল বিল পাহাড় পর্বত এগুলো দিবেন না। এগুলো দিলে সমস্যা হতে পারে। যেমন সমস্যা হয়েছে, অনেকেই পেজ ফেরত পাবে, আবার অনেকেই পেজ ফেরত পাবে না। তাদের যদি এখানে প্রোফাইল পিকচার ঠিক থাকে তাহলে ফেরত দিবে, নইলে কিন্তু ফেরত দিবে না। সো প্রোফাইল পিকচারটা একটু গুরুত্ব সহকারে নেবেন। আবার অনেকেই বলবেন যে অনেকের তো প্রোফাইল পিকচার থাকে না, অথবা কভার ফটো থাকে না। আমি আপনাদের বলছি শুধু প্রোফাইল পিকচারটা দিন, অথবা কভার ফটোটাতে একটা মানুষের ছবি দিন। বড় বড় পেজগুলোতে কেন নেই? তাদের মেটা ভেরিফাইড করা আছে, তারা প্রতি মাসে মাসে টাকা দেয়। যাদের প্রোফাইল পিকচার নেই তারা অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে তারপরে পোস্ট করে। তারা ফেসবুকে কিভাবে কাজ করতে হয় খুব ভালোভাবে জানে। A to Z জেনেই তারা প্রোফাইল পিকচার হাইড করে। তাছাড়া বড় বড় যারা সেলিব্রিটি আছে, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, তাদের প্রোফাইল বা পেজ হ্যাক হওয়ার ভয়েও তারা প্রোফাইল পিকচারটা হাইড করে রাখে। অনেক কারণ আছে। তারপরেও আমি বলবো যে যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি, তারা একটা মানুষের ছবি দিয়ে রাখুন। সেটা দূর থেকে হোক বা অনেক মানুষের ছবি হোক, একটা মানুষের ছবি দিয়ে রাখুন। যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন তখন ভিন্ন কথা। তখন হয়তো আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন জেনে যাবেন যে কিভাবে ফেসবুকে কাজ করতে হবে। তখন আর ফেসবুকে কাজ করতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপর দেখতে পাচ্ছেন এই যে বায়ো, এখানে কিন্তু বায়ো লেখা রয়েছে আই আপলোড টেক রিলেটেড ফেসবুক ভিডিওস অ্যান্ড টিউটোরিয়ালস। আমার এই ফেসবুক পেজটা কোন সম্পর্কিত, কি সম্পর্কে আমি এখানে আপলোড করি সেই সম্পর্কে হালকা কিছু কিন্তু এখানে লিখেছি। এখানে আপনাকে লিখে দিতে হবে। অর্থাৎ ফেসবুক যেন বুঝতে পারে যে এই পেজটা একজন মানুষ চালায়। আমরা কোনো কিছু সাবমিট করতে গেলে ক্যাপচা আসে, ক্যাপচাতে আসে যে আই অ্যাম নট এ রোবট, ওখানে কিন্তু বক্সে টিক চিহ্ন দিতে হয়। ঠিক পেজের বেলায়ও তাই হয়েছে। এছাড়া আমি আরও কিছু পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, দেখে নেন, কাজে লাগবে। দেখতে পাচ্ছেন বাম পাশে পেজ আইকন আমি ক্লিক করলাম। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 100% রিকমেন্ডেড 15 রিভিউস। আপনি যে একজন মানুষ, আপনার পেজে অডিয়েন্স আছে, আপনার পেজের যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও দেখে অনেকে পছন্দ করে লাইক করে রিকমেন্ড করেছে, মানে রিভিউজ দিয়েছে। আপনাদের তো অনেক ফলোয়ার্স রয়েছে, বন্ধু রয়েছে, তাদের কাছে বলবেন যে তুমি আমার পেজে রিভিউ দাও, আমি তোমার পেজে রিভিউ দেবো। রিভিউ চেয়ে নেন। রিভিউ আপনি এখানে 15টা 20টা নিয়ে রাখেন, 6টা 7টা হলেই 100% রিকমেন্ড হয়ে যাবে। যখন 100% রিকমেন্ড হয়ে যাবে তখন কিন্তু আপনার পেজটা হারিয়ে যাবে না, অথবা কোনো সমস্যায় পড়বেন না। আমি সকালে আপলোড করি নাই, তবে 1টার দিকে আপলোড করলাম, দেখলাম যে আমার আপলোডটা হয়ে গিয়েছে। নিচে একটু স্ক্রল করি, এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে 49 মিনিট আগে আমি একটা রিলস আপলোড করেছি, কোনো সমস্যা হয় নাই, আপলোড হয়ে গিয়েছে। এরপর আমি একটু উপরে স্ক্রল করি, এখানে লেখা রয়েছে সি ইওর অ্যাবাউট ইনফো। সি ইওর অ্যাবাউট ইনফোতে ক্লিক করুন। এখানে আপনি এই পেজের জন্য এক্সট্রা করে একটা নাম্বার দিবেন, এই পেজের জন্য এক্সট্রা করে একটা ইমেল দিবেন, তাহলে আপনার পেজে কোনো সমস্যাই হবে না।
আশা করি বুঝতে পেরেছেন যে প্রোফাইলে যদি কোনো সমস্যা হয়, ভিডিও আপলোড হচ্ছে না, গণহারে আপলোড হচ্ছে না, দেখবেন যে কারো কারো হচ্ছে, কারো কারো হচ্ছে না। আমি যে আজকে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো যদি A to Z মেনে চলেন, তাহলে পেজে কখনোই ভিডিও আপলোড করতে সমস্যা হবে না, অথবা আপনার পেজটা কখনো হারিয়েও যাবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।